সাগরে সৃষ্ট হওয়া অতি গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি বিভিন্ন সমুদ্র তটের জল কিন্তু ফুটছে। তার সাথে সাথে কিন্তু উপকূলীয় জেলার সর্বোচ্চ 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সাথে চলছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ইতিমধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু ইতিমধ্যে ডিভিসে কিন্তু জল ছাড়ছে, যা কিন্তু গত 3 বছর রেকর্ড ছাড়িয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু গঙ্গার বাঁধ ভেঙে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু জল ঢুকে একাংশে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির কিন্তু সম্মুখীন হচ্ছে বাসিন্দারা। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে কিন্তু দক্ষিণ উড়িষ্যা হয়ে কিন্তু আমাদের একদম অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে কিন্তু বর্তমানে নাগপুরের কাছাকাছি করে কিন্তু অবস্থান করছে। এবং এই নিম্নচাপের যে প্রভাব, অর্থাৎ এই নিম্নচাপের যে পরোক্ষ প্রভাব, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু উপকূলের জেলায় না পড়লেও কিন্তু প্রত্যক্ষ কিন্তু কয়েকটি প্রভাব আমাদের জেলা নিম্নচাপে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে মাঝে মাঝেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দিকের জেলাগুলোতে কিন্তু বইবে সর্বোচ্চ 55 কিলোমিটার গাস্টিং অর্থাৎ ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো বাতাস। সাথে কিন্তু যেটুকু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আপডেট দেওয়া হয়েছে যে এই নিম্নচাপের কিন্তু পরোক্ষ প্রভাব এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু না থাকলেও দক্ষিণবঙ্গের যে একদম উপকূলের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ 55 কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মেঘ জমে। ইতিমধ্যেই আমরা নিম্নচাপের যে প্রভাব, অর্থাৎ এই নিম্নচাপের যে ইন্টেন্স হওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু আমরা গতকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি। দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে উপকূল সহ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দিকের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ জমে কিন্তু ঘন ঘন বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। বর্তমানে কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে, এই নিম্নচাপের যে অভিমুখ রয়েছে, এই নিম্নচাপ কিন্তু বর্তমানে যেটুকু অবস্থান, এক্ষেত্রে কিন্তু বলে রাখছি যে এই নিম্নচাপটি কিন্তু তৈরি হয়েছিল একদম সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর হয়ে, এবং এর অভিমুখ ছিল কিন্তু উত্তর পশ্চিমের দিকে। সেই অভিমুখী কিন্তু ফলো আপ করে কিন্তু এই নিম্নচাপ বর্তমানে কিন্তু ভুবনেশ্বর অর্থাৎ কিন্তু দক্ষিণ উড়িষ্যা এবং হচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি হয়ে একদম কিন্তু আস্তে আস্তে আমাদের নাগপুর অর্থাৎ কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রসর হয়েছে। এবং এর রেডিয়াস অর্থাৎ এই নিম্নচাপটির যে রেডিয়াস, এই নিম্নচাপটির রেডিয়াস কিন্তু বেশ কিন্তু বড় অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ শুধু বলবো না, বাংলাদেশেরও কিন্তু কয়েকটি বিভাগে এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। সর্বোচ্চ প্রভাব এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপে পড়তে চলেছে, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ উড়িষ্যা থেকে শুরু করে একদম কিন্তু উত্তর তামিলনাড়ুর উপকূল পর্যন্ত। সাথে কিন্তু আলিপুর আবহাওয়া সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে এই নিম্নচাপের প্রভাব কিন্তু কাঙ্কন, গোয়া এবং কেরালার কয়েকটি প্রান্তেও কিন্তু পড়তে চলেছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা এই নিম্নচাপটা থেকে দেখি, দেখুন আমি যদি নিম্নচাপ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা দেখাই, তাহলে কিন্তু এই নিম্নচাপের সর্বোচ্চ প্রভাব বৃষ্টিপাতের যেটা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমাদের দক্ষিণ উড়িষ্যা থেকে শুরু করে সমগ্র অন্ধ্রপ্রদেশে কিন্তু সর্বোচ্চ প্রভাব থাকবে এই নিম্নচাপের। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলাগুলো যেগুলো বললাম, সেই কলকাতা, হাওড়া, দক্ষিণ উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে। তবে এই নিম্নচাপের প্রভাবে যে একটানা ভারী বৃষ্টিপাত যেটা আমরা নিম্নচাপের প্রভাবে লক্ষ্য করি, সেই বৃষ্টিপাত কিন্তু আপাতত দক্ষিণবঙ্গবাসী পাবে না। তার সাথে সাথে বলে রাখছি যে সর্বোচ্চ প্রভাব নিম্নচাপের যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে আমাদের নাগপুর, মধ্য ভারতের নাগপুর এবং হচ্ছে আমাদের বিহারের কিছু অংশ, সাথে কিন্তু আমাদের সমগ্র উড়িষ্যা এবং হচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু নিম্নচাপ যত উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে, অর্থাৎ আরও কিন্তু পশ্চিম তটের দিকে সরতে থাকবে ভারতবর্ষে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বা নিম্নচাপের প্রভাবটা কিন্তু একেবারে চলে যাবে। এবার আমরা একটু নজর রাখবো বর্তমানে যে নিম্নচাপের সম্ভাবনা বা নিম্নচাপ হওয়ার যে প্রবণতা, অর্থাৎ আমরা যেটা এক্ষুনি দেখছিলাম ম্যাপ থেকে, সেটা কিন্তু বলে রাখছি যে 23, 24, 24, 25 করে কিন্তু দক্ষিণবঙ্গে আসতে চলেছে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের রূপ। এখনও পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না যে নিম্নচাপ হবে কি না, তবে একটা ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যে ঘূর্ণাবর্তটির প্রভাবে কিন্তু টানা 2 দিন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। যদি আমরা একটু ম্যাপটা দেখি,
তাই দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা অর্থাৎ কিন্তু আমাদের একদম দক্ষিণ বাংলাদেশ হয়ে কিন্তু একটি ঘূর্ণাবর্ত এরিয়া, যেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছিল 24-25 তারিখ করে যেটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে। আমরা যদি একটু রেন অ্যান্ড থান্ডার মোড দেখি, তাই দেখতে পাচ্ছেন যে 24 তারিখ করে যদি আমি দেখাই, এই দেখো 23 তারিখ করে কিন্তু মোটামুটি নয়, 24 তারিখ থেকে কিন্তু আমাদের উপকূলের জেলাগুলো যে দক্ষিণ 24 পরগনা, সাথে কিন্তু আমাদের বাংলাদেশের খুলনা, কালাপাড়া এই দিকের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে কিন্তু 9 তারিখ এই 24 তারিখ অর্থাৎ 24শে আগস্ট কিন্তু বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত আইএমডির পিডিএফ থেকে কিন্তু কোনো রকম ভারী বৃষ্টিপাত অর্থাৎ কিন্তু রেড অ্যালার্ট দক্ষিণবঙ্গের জন্য সেরকম সতর্কতা জানানো হয়নি। তবে 24 তারিখ করে কিন্তু এই নিম্নচাপটি আরও গভীর হবে বা ঘূর্ণাবর্তটি আরও গভীর হবে। এর প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি, আমি যদি দেখাই যে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন হয়ে আমাদের কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং আপাতত কিন্তু যেটুকু আমরা দেখছি যে এই সিস্টেমটা কিন্তু অনেকটা ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে, অর্থাৎ এক কথায় সাইক্লোনিক সার্কুলেশন। তো আমরা এখনও কিন্তু কনফার্ম বলতে পারছি না যে এই সিস্টেমটি পরবর্তীকালে নিম্নচাপের রূপ নেবে কি না। তবে বৃষ্টিপাত কিন্তু আগামী 24 তারিখ থেকে বাড়বে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরে যেটুকু আপডেট বর্তমানে আমরা দেখেছি সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগামী কিন্তু 20 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে অর্থাৎ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখ থেকে কিন্তু শুরু করে আপ টু কিন্তু 26 তারিখ পর্যন্ত, আগামী কিন্তু 26 তারিখ 26 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী কিন্তু 24-25 তারিখ কিন্তু সর্বোচ্চ প্রভাব আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু পড়তে চলেছে নিম্নচাপ বা সিস্টেমের জন্য। আমাদের যদি এখন বর্তমানে উপগ্রহ চিত্র দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যদি উপগ্রহ চিত্র দেখুন তাহলে দেখতে পাচ্ছেন, যদি আমি একটু জুম আউট করি তাহলে আমাদের কিন্তু উড়িষ্যা সাথে কিন্তু উড়িষ্যা থেকে শুরু করে কিন্তু আমাদের একদম উত্তর একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কিন্তু সমগ্র জেলাতেই কিন্তু হালকা আংশিক মেঘলার আকাশ রয়েছে। সাথে আমাদের পশ্চিমের জেলাতে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে কিন্তু আকাশ মেঘলা করে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, যেটুকু আপনাদের সামনে আমরা ম্যাপ তুলে ধরেছি। এখনও পর্যন্ত আপডেট যেটুকু আমরা রয়েছে সেটুকুই কিন্তু আমাদের সামনে আমরা তুলে ধরলাম।